বহন করে। আমাদের দেশে অধিকাংশ সময় আমরা ডাক নাম যেটা রাখি এটার মধ্যে মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না। এই জন্য আমরা ডাক নামটা ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, হযরত চলে আসছে, কথা শেষ, মূল কথার দিকে যাই। এই হকুকগুলো আদায় করলাম, এরপর একটু বড় হইল। আল্লাহর আদেশ কি ছিল? নিজে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আমরা শুধু সন্তানের ব্যাপারে বলতেছিলাম যে তার মানে কি, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানের নামাজ আমি পড়লে হবে না, রোজা আমি রাখলে হবে না, তার গোনার থেকে বাঁচাটা আমি বাঁচলে হবে না, তার বাঁচাইতে হবে। এগুলোর জন্য কি দরকার? তাহলে এক নাম্বার, সন্তান একটু বড় হবার পর তাকে ঈমান শেখাতে হবে। এর মধ্যে অনেক কথা। অনেকে মনে করে সন্তানদের শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখায়া দিলাম, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কালিমায়ে তয়্যিবা শিখাইলাম, ঈমানদার হয়ে গেছে না। এগুলো শেখাতে হবে। কোন কথায়, কোন কাজে, কোন আকীদায়, কোন বিশ্বাসে ঈমান চলে যায়, এগুলো শেখানোর দরকার আছে না নাই? নাইলে ওর কালিমা সব মুখস্থ থাকবে, কিন্তু কাজ করবে এমন কাজ যাতে তার ঈমান চলে যাবে, কথা বলবে এমন কথা যাতে ঈমান চলে যাবে, আকীদা বিশ্বাস হবে এমন বিশ্বাস যাতে তার ঈমান থাকবে না। তাহলে কি জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে? তাহলে সন্তানকে ঈমান শেখাতে হবে, এর মধ্যে বাকি সব। দুই নম্বর, তাকে আখলাক শেখাতে হবে, নববী আখলাক, উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। তিন নম্বর, তাকে ইলম শেখাতে হবে। চার নম্বর, আমল শেখাতে হবে। এই চার বিষয় জন্মের পরে আমি আপনি যদি সন্তানকে যথাযথভাবে না শেখাই, ও জান্নাতের পথ চিনবে না। এই পথ যে জাহান্নামের পথ সেটা সে জানবে না, সে জান্নাতের পথে চলবে না। তাহলে প্রত্যেকটা অভিভাবকের জন্য সন্তানকে এই চার বিষয় শেখানো ফরজ। কি জোরে বলেন? শেখাবেন কোথায়? আপনাদের প্রাইমারি স্কুলে এগুলো শেখায়? জোরে বলেন, শেখায়? শেখায় না। শেখানোর জন্য কি দরকার? বলে যে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা করছেন আপনারা, এই মাদ্রাসায় এগুলো শেখায়, ঈমান শেখায়, আখলাক শেখায়, ইলম শেখায়, আমল শেখায়। সাথে সাথে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে স্কুলে বাংলা, অঙ্ক, ইংরেজি যত ভালোভাবে পড়ায়, তার চাইতে 10 গুণ ভালোভাবে বাচ্চাদেরকে মাদ্রাসায় জেনারেল সাবজেক্ট গুলো শেখানো হয়। আপনার ইচ্ছা ছেলেটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার ইচ্ছা একটা ঘর বানাবেন 10 তলা, কয়তলা ঘর? সুন্দর করে 10 তলা না, ধরেন 5 তলাই বানাবেন। কিন্তু আপনার নিয়ত কি? টাকা এমন জায়গায় ব্যয় করবেন না যে জায়গা ব্যয় করলে দেখা যায় না। তার মানে আপনি মাটির নিচে 1 টাকাও খরচ করতে রাজি নাই। এখন আপনি যদি শুধু মাটির উপরে 5 তলা 10 তলা বিল্ডিং বানান, ভূমিকম্প লাগবে না, ভালো ঝড় হইলেই কাইট হয়ে পড়ে যাবে। ওই ঘরে মানুষকে টাকা দিয়েও রাখতে পারবেন না। কি বলবে? আরে ভাই, নিচে কিচ্ছু নাই, কোনো ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই, তাইলে এই ঘরের মধ্যে থাইকা বিপদ থেকে বাঁচা যাবে না, এই ঘরে থাকাটাই বড় বিপদ। ঠিক কিনা? মনে রাখবেন, দিনহীন জেনারেল শিক্ষা এটা ওই ভিত্তিবিহীন বিল্ডিং এর মতো, ফাউন্ডেশন বিহীন বিল্ডিং এর মতো। দিন হলো শিক্ষার মূল ভিত্তি। আপনি আপনার সন্তানকে ক্লাস 3 পর্যন্ত নুরানি মাদ্রাসায় পড়ান, ওই বিষয়গুলো সে শিখবে, তার ফাউন্ডেশন মজবুত হবে। এরপরে জেনারেল শিক্ষার জন্য যদি যায়, আশা করা যায় এই ঈমানের আলো, উত্তম আখলাক, ইলমের আলো, আমল, এইগুলা ওকে নাস্তিক হতে দিবে না ইনশাআল্লাহ। একজন দিনদার ডাক্তার হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু ইমানদার, ওই যে আল্লাহর নির্দেশ, নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে, অধীনস্থদের বাঁচাতে হবে, দুটোই ফরজ। আমি তো আমল করে বাঁচলাম, কিন্তু আমার সন্তানদেরকে তো ওইগুলো শেখাতে হবে। আমার শেখানোর মতো সুযোগ নাই, বলে ওই শেখানোর দায়িত্বগুলোই নিয়েছে এই মাদ্রাসা। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটি সন্তানকে আমরা যে লাইনেই দেই না কেন, আমি আগে আমার সন্তানকে এই 4 বিষয় শিক্ষার জন্য দ্বীনি মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? এই সন্তানের কারণে আখিরাতে আল্লাহর দরবারে অভিযুক্ত হওয়া লাগবে না। এই সন্তানের কারণে ইনশাআল্লাহ দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে না। আর যদি এই সন্তান হাফেজ আলেম হয়, তাহলে তো কথাই নাই, দুনিয়া আখিরাত উভয় জাহানে সর্বোচ্চ সম্মানিত হবে ওই অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলের সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।